আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, এক শান্ত ও সবুজ উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু। তার জীবনে চাহিদা ছিল খুব কম, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল। নদী নালা শুকিয়ে পরিণত হল ধূসর বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে ধীরে ধীরে মরে যেতে লাগল। বিলাল প্রতিদিন সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ ও পরিষ্কার। সে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদত, হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিক দাতা। তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। আমার উপর রহম করো, হে আল্লাহ। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। কেউ কেউ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভাবছিল। তারা বিলালকে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে? চলো আমরাও অন্য কোথাও যাই, যেখানে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা থাকবে। বিলাল তাদের কথা শুনত আর শান্তভাবে হাসত। সে বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তার এই কথা শুনে কেউ কেউ তাকে উপহাস করত, বলতো সে পাগল হয়ে গেছে। কিন্তু বিলাল তাদের কথায় কান দিত না। তার মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কত মজবুত। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, তখন সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সে দেখল তার সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু এবার তা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি। এখন যা হবে তা তোমারই ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলালের জমির এক কোণায়, যেখানে একটি পুরনো গাছের গোড়া ছিল, সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে মাটি সরালো, আর সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যা দেখল তা ছিল এক চরম পরীক্ষার মাঝে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ইশারা, যা তার ধৈর্যের বাঁধকে এক নতুন উত্তেজনায় কাঁপিয়ে দিল। বিস্ময়ে হতবাক হয়ে বিলাল দেখল, যেখান থেকে সে মাটি সরিয়েছে সেখান থেকে স্বচ্ছ পানির একটি ছোট্ট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। এই শুষ্ক মৃতপ্রায় উপত্যকায়, যেখানে এক ফোঁটা পানির জন্য সবাই হাহাকার করছে, সেখানে তার নিজের জমিতে পানির উৎস। সে দ্রুত হাত দিয়ে আরও মাটি সরাতে লাগল। যতই সে মাটি সরাচ্ছিল, পানির ধারাটি ততই শক্তিশালী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটি ঝরনার মতো পানি বইতে শুরু করল। বিলালের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো। তুমি মহান, তুমিই একমাত্র সাহায্যকারী। তার মনে হলো এই পানি শুধু তার তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং এটি ছিল তার অটল বিশ্বাসের পুরস্কার, তার ধৈর্যের ফল। সে উঠে দাঁড়িয়ে প্রাণ ভরে সেই পানি পান করল। বহুদিন পর এমন মিষ্টি ও ঠান্ডা পানি তার গলা দিয়ে নামতেই যেন তার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সে তার ছোট্ট মাটির পাত্রটি ভরে নিয়ে কুঁড়ে ঘরের দিকে ফিরে গেল। তার মনে হচ্ছিল যেন সে নতুন জীবন পেয়েছে।
পরদিন সকাল থেকে বিলাল এক নতুন উদ্যমে কাজে লেগে গেল। সে একটি ছোট নালা তৈরি করে ঝর্ণার পানি তার শুকিয়ে যাওয়া জমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। গ্রামের লোকেরা যখন দেখল বিলাল তার মৃত জমিতে কাজ করছে, তখন তারা অবাক হল। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, বিলাল, কি করছো তুমি? এই মরা জমিতে পানি কোথায় পাবে? বৃথা পরিশ্রম করে নিজেকে আর কষ্ট দিও না। বিলাল শান্তভাবে বলল, চাচা, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। লোকটি কৌতূহলী হয়ে তার সাথে জমির দিকে এগিয়ে গেল। যখন সে দেখল বিলালের জমির এক কোণা থেকে সত্যিই পানি বের হচ্ছে এবং সেই পানি দিয়ে সে তার জমিতে সেচ দিচ্ছে, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই অবিশ্বাস্য খবর দিল। খবর শুনে গ্রামের মানুষজন বিলালের জমিতে ভিড় জমালো। তারা নিজেদের চোখে এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল। যারা বিলালকে পাগল বলে উপহাস করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারল এটা বিলালের ঈমান এবং আল্লাহর উপর তার অটল ভরসার ফল। গ্রামের মোড়ল এগিয়ে এসে বিলালকে বলল, বিলাল, আমরা তোমার ধৈর্য পরীক্ষা নিতে গিয়ে ভুল করেছি। আমরা হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তুমি আল্লাহর উপর বিশ্বাস হারাওনি। তোমার এই পানি শুধু তোমার জন্য নয়, এটা পুরো গ্রামের জন্য আল্লাহর রহমত। তুমি কি আমাদের এই পানি ব্যবহার করার অনুমতি দেবে? বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, অবশ্যই। এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। আমরা সবাই মিলে এই পানি ব্যবহার করব এবং আবার আমাদের জমিতে ফসল ফলাব। বিলালের উদারতায় গ্রামের সবাই মুগ্ধ হল। তারা সবাই মিলে কাজে লেগে গেল। ঝর্ণার পানি দিয়ে তারা নিজ নিজ জমিতে সেচ দেওয়া শুরু করল। অল্প কিছুদিনের মধ্যেই উপত্যকার চেহারা বদলাতে শুরু করল। শুকিয়ে যাওয়া মাটি আবার নরম হল, আর কৃষকদের মুখে ফুটে উঠল নতুন আশার আলো। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের এক কোণায় বাস করত এক ধনী, লোভী ও হিংসুটে লোক। নাম তার কাশেম। তার অনেক জমি ও সম্পদ ছিল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে সব সময় অন্যের ভালো দেখে হিংসায় জ্বলে পুড়ে যেত। যখন সে শুনল যে বিলালের জমিতে পানির উৎস পাওয়া গেছে এবং সেই পানি দিয়ে পুরো গ্রামের মানুষ উপকৃত হচ্ছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। কাশেম ভাবতে লাগল, একটা সাধারণ ছেলে যার কিছুই ছিল না, সে আজ গ্রামের সবার চোখে নায়ক হয়ে গেল, আর আমি এত সম্পদের মালিক হয়েও কারো চোখে পড়ছি না। এই ঝর্ণা আমার জমিতে হতে পারত, এই সম্মান আমার প্রাপ্য ছিল। এই হিংসা থেকেই তার মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম নিল। সে ঠিক করল, যেভাবেই হোক এই ঝর্ণার দখল তাকে নিতেই হবে। সে বিলালের জীবনকে আবার অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এক গভীর চক্রান্ত আঁটতে শুরু করল, যা ছিল বিলালের জন্য ঈমানের আরও এক কঠিন পরীক্ষার পূর্বাভাস। আপনারা সবাই মিলে ওর কুঁড়েঘর তল্লাশি করে দেখতে পারেন। আমার বিশ্বাস হারটি সেখানেই পাওয়া যাবে। কাশেমের লোকেরা আগেই সুযোগ বুঝে রাতে অন্ধকারে হারটি বিলালের কুঁড়েঘরের ভেতরে তার বিছানার নিচে লুকিয়ে রেখে এসেছিল। গ্রামের মানুষ দ্বিধায় পড়ে গেল। বিলালের সততার প্রতি তাদের বিশ্বাস, নাকি কাশেমের এই আত্মবিশ্বাসী অভিযোগ? অবশেষে মোড়ল সিদ্ধান্ত নিলেন, সত্যিটা যাচাই করার জন্য বিলালের ঘর তল্লাশি করা হবে। বিলাল তখন তার জমিতে কাজ করছিল। তাকে ডেকে আনা হলো। যখন সে শুনল তার উপর চুরির অপবাদ দেওয়া হয়েছে, তখন সে শান্তভাবে বলল, আমি কোনো চুরি করিনি, আমার আল্লাহ সাক্ষী। আপনারা আমার ঘর তল্লাশি করতে পারেন। তার চেহারায় কোনো ভয় বা অস্থিরতা ছিল না, কারণ সে জানত সে নির্দোষ। মোড়ল এবং গ্রামের কয়েকজন লোক বিলালের কুঁড়েঘরে প্রবেশ করল। কাশেমও তাদের সাথে ছিল। তার মুখে ছিল এক শয়তানি হাসি। তল্লাশি শুরু হলো। ঘরের সামান্য আসবাবপত্র ওলটপালট করে খোঁজা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। গ্রামের মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কাশেমের ভাড়াটে সর্দার, যে ভিড়ের মধ্যে মিশেছিল, সে চিৎকার করে উঠল, ওই তো বিছানার নিচে কি যেন চকচক করছে। একজন এগিয়ে গিয়ে বিলালের বিছানার নিচ থেকে মাটির পাত্র সরাতেই বেরিয়ে এলো সেই স্বর্ণের হার। মুহূর্তের মধ্যে পুরো দৃশ্যপট পাল্টে গেল। যারা একটু আগেও বিলালের সততার কথা ভাবছিল, তাদের চোখে মুখে এখন অবিশ্বাস ফুটে উঠল। কাশেম বলল, আমি বলেছিলাম না, এই হলো তোমাদের সৎ বিলাল।
সে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। তারা বিলালকে ঘিরে ধরে নানা কটু কথা বলতে লাগল। আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি এই প্রতিদান দিলে? তোমার মতো চোরের এই গ্রামে কোনো জায়গা নেই। বিলাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না কিভাবে হারটি তার ঘরে এলো। সে বারবার বলতে লাগল, আল্লাহর কসম, আমি এই হার চুরি করিনি। এটা আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের সামনে তার কথা কারও কানে পৌঁছল না। মোরল গম্ভীর মুখে রায় দিলেন, বিলাল, তুমি আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছ। চুরির শাস্তি হিসেবে তোমাকে এই গ্রাম থেকে নির্বাসিত করা হলো। কাল সূর্য ওঠার আগে তুমি এই উপত্যকা ছেড়ে চলে যাবে, আর ওই ঝর্ণার পানি এখন থেকে গ্রামের কৃষকদের সম্পদ হিসেবে বিবেচিত হবে, যার দেখাশোনার দায়িত্ব কাশেনার উপর দেওয়া হলো। বিলাল স্তব্ধ হয়ে গেল। তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে গ্রামের জন্য সে এত কিছু করল, সেই গ্রাম থেকেই তাকে বিতাড়িত করা হচ্ছে। সে বুঝতে পারল এই সব কিছুর পেছনে ওই হিংসুটে লোকটিই রয়েছে। গভীর রাতে বিলাল শেষবারের মতো তার কুঁড়ে ঘরে বসেছিল। তার মনে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল শুধু এক গভীর কষ্ট। সে নামাজের জন্য দাঁড়ালো। সে আল্লাহর কাছে তার সমস্ত যন্ত্রণা উজাড় করে দিল। সে বলল, হে আমার রব, তুমি তো সব কিছু দেখছ। তুমি জানো আমি নির্দোষ। আমার উপর এই কঠিন পরীক্ষা কেন তা তুমিই ভালো জানো। আমি তোমার সিদ্ধান্তেই সন্তুষ্ট। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও এবং আমার জন্য যা উত্তম সেই পথে খুলে দাও। নামাজ শেষে এক অদ্ভুত প্রশান্তি তার মনকে ঘিরে ফেলল। সে বুঝতে পারল এই উপত্যকার মায়া তাকে ত্যাগ করতে হবে। হয়তো এর পেছনেও আল্লাহর কোনো মহান পরিকল্পনা লুকিয়ে আছে। ভোরের আলো ফোটার আগেই এক হাতে পানির একটি ছোট পাত্র আর অন্তরে আল্লাহর উপর অটল বিশ্বাস নিয়ে বিলাল এক অজানা পথের দিকে যাত্রা শুরু করল। পেছনে ফেলে গেল তার প্রিয় উপত্যকা, তার সাজানো স্বপ্ন আর একরাশ মিথ্যে অপবাদ। তার এই নতুন সফর তাকে কোথায় নিয়ে যাবে তা ছিল সম্পূর্ণ অনিশ্চিত। উপত্যকা ছেড়ে বিলাল এক অনিশ্চিত যাত্রাপথে পা বাড়াল। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, ছিল না কোনো পথের দিশা। তার একমাত্র সঙ্গী ছিল আল্লাহর উপর তার অটল বিশ্বাস। তার সাথে থাকা সামান্য পানীয় একসময় শেষ হয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার মন ছিল শান্ত। যখনই তার পা আর চলতে চাইত না, সে মাটিতে বসে পড়ত এবং আল্লাহর কাছে শক্তি চাইত। সে মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে এই পথে এনেছ, তুমি আমাকে পথ দেখাবে। কয়েকদিন এভাবে চলার পর একদিন দুপুরে সে দূর থেকে ধুলোর ঝড় দেখতে পেল। প্রথমে সে ভাবল এটা হয়তো সাধারণ মরু ঝড়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল একদল ঘোড়াসওয়ার দ্রুত গতিতে তার দিকেই এগিয়ে আসছে। তাদের পোশাক এবং হাতে থাকা অস্ত্র দেখে বিলালের মনে কিছুটা ভয় জন্মাল। সে ভাবল এরা হয়তো দস্যু দল। পালানোর কোনো পথ না দেখে সে সেখানেই দাঁড়িয়ে আল্লাহর নাম স্মরণ করতে লাগল। ঘোড়াসওয়ার দলটি তার সামনে এসে থামল। তার নেতা ঘোড়া থেকে নেমে বিলালের দিকে এগিয়ে এলেন। তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তিনি রুক্ষ গলায় জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা একা কি করছ? বিলাল শান্তভাবে উত্তর দিল, আমার নাম বিলাল। আমি একজন মুসাফির। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যান আমি সেদিকেই যাচ্ছি। লোকটির বিলালের সরল এবং শান্ত উত্তর শুনে কিছুটা অবাক হলেন। তিনি তার আপাদ মস্তক পর্যবেক্ষণ করলেন। নেতা আবার প্রশ্ন করলেন, তোমার সাথে কোনো মালপত্র বা সম্পদ নেই? তুমি কি কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছ? বিলাল এক মুহূর্ত ভাবল। সে চাইলে তার সাথে ঘটে যাওয়া অবিচারের কথা বলে সহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারত, কিন্তু সে তা না করে বলল, আমি সত্য থেকে পালাচ্ছি না, বরং মিথ্যার কাছ থেকে দূরে চলে এসেছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার ঈমান, আর তা আমার সাথেই আছে। বিলালের এই গভীর অর্থবহ কথা দল নেতার মনে দাগ কাটল। তিনি নিজে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং মানুষের চরিত্র বুঝতে পারতেন। তিনি বুঝতে পারলেন এমন একজন সৎ এবং জ্ঞানী যুবককে এভাবে প্রান্তরে ফেলে যাওয়া ঠিক হবে না। হাসিম একটি সিদ্ধান্ত নিলেন। তিনি বিলালকে বললেন, বিলাল, তোমার মতো একজন মানুষের জায়গায় এই জনশূন্য প্রান্তর নয়। তুমি যদি রাজি থাকো তবে আমাদের সাথে আমাদের রাজধানীতে চলতে পারো। সেখানে তুমি অন্তত নিরাপদে থাকতে পারবে এবং নিজের যোগ্যতায় কোনো কাজ খুঁজে নিতে পারবে। বিলালের জন্য এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অপ্রত্যাশিত সাহায্য। সে কৃতজ্ঞতার সাথে রাজি হয়ে গেল।
হাসিম তাকে নিজের ঘোড়ার পেছনে বসিয়ে নিলেন এবং তারা রাজধানীর দিকে রওনা হল। কয়েকদিনের দীর্ঘ যাত্রার পর তারা এক বিশাল ও সমৃদ্ধ নগরীতে পৌঁছল। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সেই বিশাল নগরীর বিশাল ফটক, সুন্দর রাস্তাঘাট এবং মানুষের কোলাহল দেখে বিলাল অবাক হয়ে গেল। তার ছোট্ট উপত্যকার জীবনের চেয়ে এ ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। হাসিম বিলালকে রাজদরবারের এক কোণায় একটা ছোট থাকার জায়গা করে দিলেন। তিনি তাকে বললেন, আপাতত তুমি এখানেই থাকো, আমি সুলতানের সাথে কথা বলে তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করার চেষ্টা করব। বিলাল নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। সে রাজদরবারের মসজিদে নিয়মিত নামাজ আদায় করত এবং বাকি সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। তার বিনম্র আচরণ, সততা এবং প্রখর জ্ঞান দরবারের অন্য কর্মচারীদের নজরে পড়ল। একদিন সুলতানের ব্যক্তিগত গ্রন্থাগারে কিছু পুরনো পুঁথি গোছানোর কার্য চলছিল। পুঁথিগুলো ছিল অত্যন্ত মূল্যবান এবং সেগুলো পাঠোদ্ধার করার জন্য জ্ঞানী লোকের প্রয়োজন ছিল। হাসিম এই সুযোগে সুলতানের কাছে বিলালের কথা বললেন। সুলতান প্রথমে একজন সাধারণ যুবকের ওপরই দায়িত্ব দিতে ইতস্তত করছিলেন, কিন্তু হাসিমের অনুরোধে তিনি বিলালকে একবার সুযোগ দিতে রাজি হলেন। যখন বিলালকে গ্রন্থাগারে আনা হলো, সে তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সবাইকে তাক লাগালো। সে এমন সব পুরনো এবং জটিল ভাষার পুঁথি অনায়াসে পাঠোদ্ধার করতে লাগল, যা দরবারের বড় বড় জ্ঞানী ব্যক্তিরাও পারেননি। তার কাজে সুলতান অত্যন্ত খুশি হলেন। তিনি বুঝতে পারলেন বিলাল কোনো সাধারণ যুবক নয়, সে এক অমূল্য রত্ন। সুলতান বিলালকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন। বিলালের জীবন এক নতুন মোড় নিল। যে যুবককে একদিন মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে জায়গা পেয়েছে। কিন্তু ক্ষমতার এত কাছাকাছি এসেও বিলালের মনে কোনো অহংকার জন্মালো না। সে আগের মতোই বিনয়ী এবং আল্লাহ ভীরু রইল। সে সবসময় সুলতানকে ন্যায় ও সততার সাথে রাজ্য পরিচালনার পরামর্শ দিত। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।